আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারতের অপারেশন সিন্দুর প্রেক্ষিতে পাকিস্তান তাদের নতুন অপারেশনের নাম দিয়েছেন অপারেশন বুনিয়ানুম মারসুস। এই বুনিয়ামুন মারসুস শুরু হওয়ার পর থেকে ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেরকম তথ্য দিচ্ছেন। দেখুন, সংবাদ মাধ্যম থেকে যদি আমরা পড়ি, পাকিস্তানের বহুমাত্রিক অভিযান শুরু করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের অপারেশন সিন্ধু এর পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়ামুন মারসুস শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের 11টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের সেনারা। এই হামলায় কি হয়েছে আমরা একটু দেখি। পাঠানকোটের বিমানঘাঁটি ধ্বংস হয়েছে, মাধবপুর বিমানঘাঁটিও ধ্বংস করেছেন, গুজরাট বিমানঘাঁটি ধ্বংস, রাজস্থানে বিমানঘাঁটি ধ্বংস এবং ভারতের সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র আব্রাহামের একটি মজুদাগারে হামলা চালিয়ে সেই সুপারসোনিকের সকল কিছু কিন্তু ধ্বংস করে দিয়েছে পাকিস্তান, এমন দাবি করছেন আর কি। এই সংবাদগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসছে এবং ভারতের পক্ষ থেকেও এই হামলার যে সত্যতা সেটা তারা স্বীকার করে নিয়েছেন। পাল্টা এই হামলায় রাফাত এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের নিজস্বভাবে তৈরি এই রাফাত এক ক্ষেপণাস্ত্র যে ধ্বংসযোগ্য ভারত দেখছেন, সেটার মধ্য দিয়ে ভারতের যে যুদ্ধ করার যে খায়েশ সেটা মোটামুটি পূর্ণ হয়েছে, এরকমই সবাই বলছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকম তথ্য আসছে। শুক্রবার রাতে হামলায় ভারতের জম্মু কাশ্মীরের বারামুলা উপজেলায় উরি শহরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড হেডকোয়ার্টারও ধ্বংস করেছেন এবং সবরহাল লাইন সদর ডিপু নাগরটোলা শহরের একটি আর্টিলারি ব্যাটালিয়নও ধ্বংস করেছে এই অপারেশন বুনিয়ামুন মারসুস। দেখুন, এই বুনিয়ামুন মারসুস পাকিস্তান যেই তাণ্ডব চালাচ্ছে ভারতের উপর, এটার মধ্য দিয়ে ভারত অন্তত পক্ষে চরম একটা শিক্ষা পাচ্ছে আর কি। এই বুনিয়ামুন মারসুস কোথা থেকে আসলো? এই যে পাকিস্তানি যে নতুন নামকরণ দিয়েছে, তারা যে অপারেশন সিন্ধু দিয়েছিল ভারত, তার প্রেক্ষিতে পাকিস্তান অপারেশন বুনিয়ামুন মারসুস এর অর্থ আসলে কি? আমরা একটু যদি সংবাদ মাধ্যমে এটার একটি বিশ্লেষণ আসছে, সেই জায়গা থেকে অপারেশন সিন্ধুর জবাবে এবার অপারেশন বুনিয়ামুন মারসুস পরিচালনার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই অভিযানটির নাম পবিত্র কোরআনের সূরা সফরের 4 নম্বর আয়াতের অংশ। সেখানে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করেন, যেন তারা একটি সিসাডাল প্রাচীর। পবিত্র কোরআনের 61 নম্বর সূরার আস সফরের 4 নম্বর আয়াত এটি। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই ইতিমধ্যেই নানা জায়গা থেকে এই যে অপারেশন, এই অপারেশনের বিভিন্ন তথ্য উপাত্ত আপনারা দেখছেন। সেই জায়গায় পাকিস্তান যে তাদের সুপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ভারত কিন্তু মোটামুটি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছেন। ভারত হয়তোবা মনে করেছিলেন পাকিস্তানে তারা একটি সামরিক আগ্রাসনের মধ্য দিয়ে পাকিস্তানকে একটি উচিত শিক্ষা দিবেন। এই যে উচিত শিক্ষা দিতে গিয়ে বরঞ্চ এখন ভারতীয়রাই কিন্তু উচিত শিক্ষা পাচ্ছেন। আমরা যদি সংবাদ মাধ্যমে আরও একটু বিশ্লেষণ দেখি, দেখুন ভারত কতটা কাওয়ার্ড, কতটা কাপুরুষ। তারা এই যে পাকিস্তানের হামলা আসলে প্রতিহত করতে তো পারছে না, বরঞ্চ তাদের দেশ কিন্তু ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এই সংবাদ আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যম, মানে যুদ্ধের যে সংবাদগুলো প্রচার করেছে দ্য ওয়ার নিউজ, সেই ওয়ার নিউজের ওয়েবসাইটটিও ভারত বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রায় 4-5টি ইউটিউব চ্যানেল, এটা আমাদের যমুনা টেলিভিশন, 71 টেলিভিশন সহ অনেকগুলো টেলিভিশন চ্যানেল কিন্তু ভারতে বন্ধ করে দিয়েছে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলগুলোর সংবাদ আর ভারতীয়রা দেখতে পাচ্ছেন না, কারণ তারা চাচ্ছে, মানে ভারতীয়রা চাচ্ছে যে ধ্বংসযজ্ঞ ভারত শিকার হচ্ছেন, সেই ধ্বংসযজ্ঞের খবর যাতে ভারতীয় লোকজন না জানতে পারে, সেই জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধের সকল সংবাদ তারা প্রকাশ করেন দ্য ওয়ার নিউজ, সেই নিউজের পোর্টালও কিন্তু ভারত বন্ধ করে দিয়েছেন। যাই হোক, আমরা আশা করব ভারত তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে যেই আগ্রাসী ভূমিকা পালন করেন, সবসময় বিভিন্ন রাষ্ট্রের পাছায় আঙ্গুল দিয়ে রাখার যে চেষ্টা, সেই জায়গা থেকে
পাকিস্তান এবার ভারতকে অন্তত পক্ষে একটি উচিত শিক্ষা দিবেন, একটি উচিত জবাব দিবেন। উচিত জবাবের মধ্য দিয়ে ভারতের যেই অসভ্যতা সেটা বন্ধ হবে। ভারত যে মিথ্যাচার করে প্রতিনিয়ত, ভারত একটি মিথ্যুক রাষ্ট্র, ভারতের জনগণও মিথ্যুক, ভারতের সংবাদ মাধ্যম আরও বড় বেশি মিথ্যুক। তারা সত্যটা মেনে নিতে চায় না, সত্যটা কখনো তারা স্বীকার করতে চায় না। সেই জন্যই আজকের যেই ধ্বংসযজ্ঞ তাদের দেশে, সেই ধ্বংসযজ্ঞের খবরও তাদের জনগণকে ভারতের সরকার, ভারতের মিডিয়া সেটা জানাতে চায় না বলেই এই যে ওয়ার নিউজ বন্ধ, বাংলাদেশের প্রায় 4-5টি টিভি চ্যানেলের যেই ইউটিউব চ্যানেল আছে সেগুলো তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে। এর মধ্য দিয়ে ভারত আসলে কি পাবে? কিছুই পাবে না। ভারত পাবে হচ্ছে ধ্বংসযোগ্য একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। অপারেশন সিন্ধু নিয়ে তারা সিন্ধুর জল খাবে, সেটা ছাড়া আর কোনো গতি আমরা দেখছি না। যাই হোক, আমরা পাকিস্তানের পক্ষ থেকে যে অপারেশন সেটা সফল হবে এরকমই আমরা আশা করছি। আমরা চাইব যে পাকিস্তান যথোপযুক্ত শিক্ষা দেবে এবার ভারতকে অপারেশন বুনিয়ামুন মারসুসের মধ্য দিয়ে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।